আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হাইড্রোডাইনামিক্স বইয়ের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, কাইনেমেটিক্স অফ ফ্লুইডস ইন মোশন, গতিশীল প্রবাহের স্মৃতিবিদ্যা, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো ফ্লুইড বলতে আমরা কি বুঝি? ফ্লুইড মিনস দ্য সাবস্টেন্স দ্যাট ফ্লো, তার মানে প্রবাহী হচ্ছে, ফ্লুইড মানে হচ্ছে প্রবাহী, হচ্ছে আমাদের একটা উপাদান বা পদার্থ, সাবস্টেন্স, যেটা কিনা প্রবাহিত হয়, দ্যাট ফ্লো, এটা হচ্ছে ফ্লুইড। ওকে, তো উই হ্যাভ টু কাইন্ডস অফ ফ্লুইড। আমাদের দুই ধরনের ফ্লুইড আছে, যেমন হচ্ছে লিকুইড ইনকম্প্রেসিবল ফ্লুইড, যেটা কিনা আমাদের ইনকম্প্রেসিবল ফ্লুইড, অসংনম্য প্রবাহী বলা হয় এটাকে। ইনকম্প্রেসিবল ফ্লুইড মানে অসংনম্য। তো যেটা কিনা তরল, তো ইনকম্প্রেসিবল ফ্লুইডগুলো হচ্ছে লিকুইড আকৃতির হয়। তো ইনকম্প্রেসিবল ফ্লুইড যদি আপনাকে বলা হয় কি, আপনি বলবেন যাদের মানে প্রেসার পরিবর্তনের সাথে সাথে যদি ভলিউমের পরিবর্তন না হয়, তাহলে আমরা সেটাকে বলবো ইনকম্প্রেসিবল ফ্লুইড। দেয়ার ভলিউম ডু নট চেঞ্জ অ্যাজ দ্য প্রেসার চেঞ্জ। আর যদি বলি কম্প্রেসিবল ফ্লুইড, তাহলে কম্প্রেসিবল ফ্লুইড হয় গ্যাস আকৃতির। তো সকল গ্যাসীয় পদার্থগুলো হচ্ছে কম্প্রেসিবল ফ্লুইড। তো কম্প্রেসিবল ফ্লুইড মানে হচ্ছে চাপের পরিবর্তনের সাথে সাথে যদি ভলিউমের পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হয়, চেঞ্জ ইন ভলিউম হয় এবার দ্য প্রেসার চেঞ্জ, তাহলে আমরা বলবো কম্প্রেসিবল ফ্লুইড। এখন স্ট্রিমলাইন অর লাইন অফ ফ্লো বলতে আমরা কি বুঝি? স্ট্রিমলাইন অথবা লাইন অফ ফ্লো। স্ট্রিমলাইন হচ্ছে, স্ট্রিমলাইন ইজ এ কার্ভ। স্ট্রিমলাইন হচ্ছে একটা আমাদের কার্ভ, এই ধরনের একটা আমাদের কার্ভ। এই ধরনের একটা হচ্ছে আমাদের কার্ভ, স্ট্রিম লাইন। ড্রন ইন দ্য ফ্লুইড, যেটা কিনা আমাদের ফ্লুইডের মধ্যে কি করা হয়, ফ্লুইডের মধ্যে এই অঙ্কিত করা হয়। এই ফ্লুইড এদিকে প্রবাহিত হচ্ছে, তো আমরা কি টানলাম, আমরা কার্ভ আঁকলাম। ওই ফ্লুইডের ভেতর আমরা কি আঁকলাম, কার্ভ আঁকলাম। ওকে, ফ্লুইডের ভেতর আমরা কার্ভ আঁকলাম। তো ড্রন ইন ফ্লুইড সো দ্যাট, যাতে ইটস ট্যানজেন্ট at each point is the direction of motion। তার মানে হচ্ছে এই যে আমাদের এখানে ফ্লুইডগুলো প্রবাহিত হচ্ছে কোন দিকে, এই দিকে, তাহলে প্রবাহের দিকের সাথে মানে তাহলে ট্যানজেন্ট হবে, তাহলে আমাদের এই বরাবর মানে ফ্লুইড ভেলোসিটির দিকে আমাদের কি হবে, ট্যানজেন্টটা হবে। ফ্লুইড ভেলোসিটি, তো ভেলোসিটি এই পাশে না, এগুলো তো ফ্লুইড ভেলোসিটি, এইদিকে তো ফ্লুইড ভেলোসিটি, তাহলে ফ্লুইড ভেলোসিটির দিকে ট্যানজেন্টের ডাইরেকশন হবে। ঠিক আছে, ট্যানজেন্টের ডাইরেকশন হবে কোন দিকে, ফ্লুইড ভেলোসিটির দিকে। তাহলে আমরা বলবো ওই লাইনটা একটা স্ট্রিম লাইন। ওকে, যেমন এখানে আমাদের বইয়ের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে, তো এগুলো আপনারা পড়ে নেবেন। যেমন স্ট্রিম লাইন স্রোতরেখা বা প্রবাহ রেখা। যদি প্রবাহ অঙ্কিত একটি বক্ররেখা এমন হয়, মানে আপনার ওই প্রবাহের মধ্যে আঁকতে হবে, বক্ররেখার মধ্যে যে ফ্লুইড প্রবাহিত হচ্ছে, ওই ফ্লুইডের ভেতর আপনার কি ড্র করতে হবে, বক্ররেখাটা ড্র করতে হবে। এমন হয় যেন যে কোনো সময়ে এটির প্রত্যেকটি বিন্দুতে, যে কোনো সময়ের এখানে ফ্লুইডের প্রত্যেকটা বিন্দুতে কি হবে, স্পর্শকের দিক এবং উক্ত বিন্দুতে প্রবাহের বেগের দিক একই হবে। এখানে যে বলা হয়েছে আমাদেরকে এই সো দ্যাট ইটস ট্যানজেন্ট অ্যাট ইচ পয়েন্ট, তার মানে ফ্লুইডের ভেতর প্রত্যেকটা বিন্দুতে ট্যানজেন্ট হবে
সেটা হচ্ছে ফ্লুইডের ভেলোসিটির ডাইরেকশন বরাবর, মানে ওই ফ্লুইডের ভেতরে প্রত্যেকটা পয়েন্টের টেনজেন্ট হবে কার ডাইরেকশন বরাবর, ফ্লুইড ভেলোসিটির ডাইরেকশন বরাবর হবে, টেনজেন্টটা ফ্লুইড ভেলোসিটির ডাইরেকশন বরাবর হবে, সেটাই এখানে বলা হয়েছে। তো প্রত্যেকটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দিক হবে উক্ত বিন্দুতে প্রবাহের বেগের দিক, ঠিক আছে। তবে আমরাও উক্ত রেখাটাকে বলবো ফ্লুইড ভেলোসিটি, কি বলবো, স্ট্রিমলাইন বলবো, তবে আমরা উক্ত রেখাটাকে বলবো স্ট্রিমলাইন। তো এখন দ্য ইকুয়েশন অফ এ স্ট্রিমলাইন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, এখন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস মধ্যে আপনি স্ট্রিমলাইনের ইকুয়েশনটা কিভাবে তৈরি করবেন। আগে একটা আমাদের কি চুজ করতে হবে, আমাদের একটা চুজ করতে হবে পজিশন ভেক্টর, আর ভেক্টর ইজ ইকুয়াল টু, মানে যার সাপেক্ষে আমরা স্ট্রিমলাইনের ইকুয়েশনটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে বের করব। আমরা তার জন্য একটা কি ধরে নেব, পজিশন ভেক্টর ধরে নেব। তো পজিশন ভেক্টরটা এক্স ওয়াই জেড, আর আই জে কে হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে আমরা আর ভেক্টর সমান একটা পজিশন ভেক্টর ধরে নেব। আর ফ্লুইড ভেলোসিটি কিরকম, ফ্লুইড ভেলোসিটি হচ্ছে আমাদের এইরকম, এই যে আমাদের এখানে ফ্লুইড ভেলোসিটি, তার মানে হচ্ছে আমাদের কিউ ভেক্টর দ্বারা ইন্ডিকেট করা হয়, সমান এই ইউ বি ডাব্লিউ। তো এটা হচ্ছে আমাদের ফ্লুইড ভেলোসিটি। তো ফ্লুইড ভেলোসিটি আমাদের পি পয়েন্টে, একটা পি পয়েন্ট ধরে নেব, ওই পয়েন্টের মধ্যে পি পয়েন্ট থেকে যে আমরা একটা পজিশন ভেক্টর ড্র করলাম, ওই পজিশন ভেক্টরে আমাদের একটা ফ্লুইড ভেলোসিটি কি করে নেব, ধরে নেব এইরকমের ইউআই প্লাস বিজে প্লাস ডাব্লিউ কে। তাহলে ওই পজিশন ভেক্টর এর ডেরিভেটিভ নেবেন, আর ভেক্টর সমান কি, আর ভেক্টর সমান হচ্ছে আপনার ওই কি এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর প্লাস ডাব্লিউ কে, এইটাই তো না। তো এটা ডেরিভেটিভ নেবেন, ডি আর ভেক্টর সমান হচ্ছে কি হবে, ডি এক্স আই, আইটা এই পাশে দেন, প্লাস জে, তারপর হচ্ছে ডি ওয়াই প্লাস, তারপর হচ্ছে এই ক্যাটা এই পাশে ডি ডাব্লিউ, ঠিক আছে। তাহলে এই কিউ ভেক্টর আর ডি আর ভেক্টরের ক্রস গুণনই হচ্ছে আমাদের স্ট্রিমলাইনের ডিফারেনশিয়াল ইকুয়েশন, স্ট্রিমলাইনের ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। দেখেন তাহলে এই thus the equation of the streamline is given by q vector in cross dr vector, dr vector আর q vector এর ক্রস গুণন, dr vector আর মানে q vector আর dr vector ক্রস গুণনে হচ্ছে আমাদের স্ট্রিমলাইনের ইকুয়েশন হবে। তো এখন আপনি এগুলা সবগুলো পেরে যাবেন নিজে নিজে। দেখেন ওই q ভেক্টরের মানটা বসিয়ে দিলেন, dr ভেক্টরের মানটা বসিয়ে দিলেন, তাহলে এখন কি করবেন, তাহলে এখন হচ্ছে আপনি শুধুমাত্র মানগুলো বসিয়ে দিবেন। ওই দেখেন আই জে কে ইউ বি ডাব্লিউ ডিএক্স ডিওয়াই ডিজেড এর ডেটারমাইনেন্ট, তাই না, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আইকে টিক ডেকে আর আর গুণ এগুলো তো পারবেন অবশ্যই। তাহলে এইটা আমাদের আসছে, তো এটা হচ্ছে 0 ভেক্টর, তার মানে 0y 0z 0কে লিখতে পারি। তার মানে হচ্ছে ও সমান 0, আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগগুলো সমীকৃত করলে ও সমান 0, ও সমান 0, ও সমান 0। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি ডিওয়াই ডিভাইডেড বাই বি, ডিজেড ডিভাইডেড বি, ডিজেড ডিভাইডেড বাই ডাব্লিউ, ডিএক্স বাই ইউ, এটা সমান এটা, তার মানে আমরা এটা পাচ্ছি, তাই না। তাহলে আমাদের সর্বশেষ লাইন হচ্ছে ডিএক্স বাই ইউ ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই বি ইজ ইকুয়াল টু ডিজেড বাই ডাব্লিউ। এটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, কার স্ট্রিমলাইনের। তো এই স্ট্রিমলাইনের একটা যদি অঙ্ক দেয়, তাহলে আমাদের এইটা ইউজ করা লাগবে। এটা ইউজ করে আমরা স্ট্রিমলাইনের ইকুয়েশন বের করব। তাহলে এটা হচ্ছে স্ট্রিমলাইনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই যে আমাদের এদিকে এখানে যদি আমাদেরকে যদি বলে এই 4 মার্কসের জন্য কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে স্ট্রিমলাইনের ইকুয়েশনটা বের করেন, তাহলে আমাদের এইটা মনে রাখতে হচ্ছে, আর ভেক্টর নেব, আর ভেক্টর ডিফারেন্সিয়েশন নেব, ঠিক আছে, টোটাল ডিফারেন্সিয়েশন নেব, এরপর হচ্ছে কিউ ভেক্টর মানে হচ্ছে ফ্লুইড ভেলোসিটির সাথে ক্রস গুণন করে দেবো, শেষ, ঠিক আছে। তো আমাদের আনসারটা ইজিলি চলে আসবে। এখন আমরা একটা ম্যাথ দেখব, ফাইন্ড দ্য স্ট্রিমলাইন ইকুয়েশন। এই যে একেবারে ইজি একটা অঙ্ক, ফাইন্ড দ্য স্ট্রিমলাইন ইকুয়েশন, ইউ দেওয়া আছে, বি দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে। তো আমাদের 4 মার্কসের জন্য আসে, উই হ্যাভ দ্য স্ট্রিমলাইন ইকুয়েশন। দেখেন এই ডিএক্স বাই, এটা হচ্ছে ডিএক্স বাই
dx বাই ইউ dy বাই বি ডি জেড বাই ডাব্লিউ। তো dx বাই এক্স এই ইউর ভ্যালু বির ভ্যালু ডাব্লিউ ভ্যালু বসিয়ে দেবো। তাহলে আমরা এখন উভয় দিক থেকে একে রিমুভ করবো। তাহলে এখন আপনি ওই 1 নং আর 2 নং থেকে কি পাচ্ছেন, 1 নং আর 2 নং থেকে 1 নং আর 2 নং নেবেন, ঠিক আছে। তাহলে আমরা যদি 1 আর 2 নিই, 1 আর 2 নিই, ওই এখন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের যেসব অঙ্কগুলো করেছেন ওগুলোর মতো dx বাই এক্স dy বাই ওয়াই লিখলাম, তারপর ইন্টিগ্রেটিং করলাম log x log y, এদিকে একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে x ইজ ইকুয়াল টু c1y, তাহলে এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন। তাহলে আবার 2 আর 3 নেন, এখন 2 আর 3 নিই আমরা, ঠিক আছে। তো 2 আর 3 নিলে আমাদের এইরকম আসতেছে, তাহলে এদিকে log y মাইনাস হাফ log z আর এদিকে এটা কনস্ট্যান্ট। তা এখন এই মাইনাস হাফটাকে আমি এইদিকে তুলে দেব, তাহলে আমাদের এদিকে log c2 আসবে। এখন কি করব, এখন আমাদের y সমান কি বের করব, মানে y এর একটা ফাংশন বের, মানে c2 বের করবো। এদিকে যেমন আমরা কি বের করেছি x ইজ ইকুয়াল টু c1y, আর এদিকে একটা বের করেছি কি y রোড জেড, মানে হচ্ছে এটা লিখলে হবে, ঠিক আছে। এরকম আনেন বা এরকম লিখেন, যাই লিখেন না কেন আপনি কি বলবেন, ওই দুইটার ইন্টারসেকশন, 2 আর 3 এর ইন্টারসেকশনটাই হচ্ছে আমাদের স্ট্রিমলাইন ইকুয়েশন। এখানে যাই আসুক না কেন, এখানে যাই আসুক না কেন আপনার ওই 2 আর 3 এর ইন্টারসেকশনটাই হচ্ছে আমাদের স্ট্রিমলাইনের ইকুয়েশন। ওকে, তো এগুলো হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো ক্যালকুলেশন করা, দুইটা করে নিয়ে। ওকে, এখন দেখেন, তো 4 মার্কসের জন্য এই অঙ্কগুলো আসে, ছোট ছোট অঙ্কগুলো। তো এখন পাথ লাইনের ইকুয়েশন কিরকম, বা পাথ অফ অথবা পাথ অফ এ পার্টিকল, একটা পার্টিকুলার পথ। তো কথা হচ্ছে আমাদের এই যে আমাদের ফ্লুইড ভেলোসিটিগুলো যে এই বক্র পথে যে যাচ্ছে, ট্রাভেল করতেছে, এই পথটাকে বলতেছে আমরা কি, এই পথটাকে বলতেছি আমরা, মানে যতটুকু পথ গেছে আর কি, এই পথটাকে বলতেছি আমরা পাথ লাইন। তার মানে পাথ লাইন ইজ দ্য কার্ভ অর ট্র্যাজেক্টরি। তো পাথ লাইন হচ্ছে আমাদের একটা ট্র্যাজেক্টরি, পাথ লাইন হচ্ছে আমাদের একটা কি ট্র্যাজেক্টরি, পাথ লাইন হচ্ছে আমাদের একটা ট্র্যাজেক্টরি। তার মানে অ্যালং হুইচ, যে বরাবর এ পার্টিকুলার ফ্লুইড, মানে হচ্ছে একটা বিশেষ প্রবাহী পার্টিকল, এ পার্টিকুলার ফ্লুইড পার্টিকল, একটা নির্দিষ্ট ফ্লুইড পার্টিকল, প্রবাহীর কণা, ট্রাভেলস ডিউরিং ইটস মোশন, মানে হচ্ছে এটা যতক্ষণ আমাদের কি, মানে প্রবাহটা যতক্ষণ ধরে আমাদের চলমান, ততক্ষণ পর্যন্ত এটা কি করবে, ততক্ষণ পর্যন্ত আমার এটা পরিভ্রমণ করবে। এই দেখেন পথরেখা বা প্রবাহী কণার সঞ্চার পথ, কোনো নির্দিষ্ট প্রবাহী কণার গতি বর্ণিত রেখাকে, তার মানে গতি বর্ণিত রেখাটাকে পথরেখা বা প্রবাহী কণার সঞ্চার পথ বলা হয়। কোনো নির্দিষ্ট প্রবাহী কণার গতি বর্ণিত রেখাকে, তার মানে হচ্ছে আমাদের যে পথে ফ্লুইড পার্টিকেলগুলো ট্রাভেল করতেছে, ওই পথটাকে বলতেছি আমরা, যতক্ষণ করতেছে আর কি, ওই পথ, যে পথটা সৃষ্টি হচ্ছে ওই পথটাকে বলতেছি আমরা পাথ লাইন। ওকে, তো এখন আমরা কিভাবে ওই যে আমরা কি বলেছি, আমরা যে বের করেছিলাম কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এই স্ট্রিমলাইন ইকুয়েশন, এখন হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা পাথ লাইনের ইকুয়েশনটা দেখব। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিরকম, এইরকম dr ডিভাইডেড বাই dt ইজ ইকুয়াল টু কিউ ভেক্টর, এটা হচ্ছে আমাদের পাথ লাইনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটা যদি মনে থাকে, এখন কিউ ভেক্টর সমান হচ্ছে iu প্লাস জেড বি প্লাস kw, আর dr বাই dt মানে হচ্ছে এখানে আর ভেক্টর মানে হচ্ছে ix জে ওয়াই কে জেড, তাই না। তাহলে এখন আমরা i j k এর সহগ সমীকৃত করলে পাচ্ছি u ইজ ইকুয়াল টু dx বাই dt, b ইজ ইকুয়াল টু dy বাই dt, w ইজ ইকুয়াল টু dz বাই dt। তো এটাই হচ্ছে আমাদের, এই তিনটাই হচ্ছে আমাদের পাথ লাইনের ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের এই যে শুধুমাত্র এইটা মনে রাখতে হচ্ছে পাথ লাইনের ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেখান থেকে আমরা ইউ বি ডাব্লিউ এর ভ্যালুগুলো বের করে নেব, ঠিক আছে। তাহলে আমরা এগুলো দিয়ে যদি অঙ্ক করি, দেখবেন আমাদের পাথ লাইনের ইকুয়েশনটা চলে এসেছে। তাহলে এই দেখেন, এখন আপনাকে একসাথে করতে বলা হয়েছে, ডিটারমাইন দ্য স্ট্রিম লাইন্স এন্ড পাথ লাইন্স অফ দ্য ফলোয়িং ফ্লুইড পার্টিকলস, ইউ দেওয়া আছে, বি দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে। তো স্ট্রিম লাইনের ইকুয়েশন কি, স্ট্রিম লাইনের সূত্র কি, স্ট্রিম লাইনের ইকুয়েশনের সূত্র dx বাই ইউ ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই বি ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডি জেড বাই ডাব্লিউ, তাই না। তো সেটা আমরা বসিয়ে দেবো। তো এই গিভেন সলিউশন, তো সলিউশনে দেখানো হচ্ছে যে
u is equal to এটা, b is equal to এটা, w is equal to, তো we have the equation of the streamline is dx by u, তারপর হচ্ছে dy by b, dz by w, তার মানে dx by ওই যে u, dy by ওই যে b, dz by এই যে এখানে w আছে সেটা বসিয়ে দিলাম। এখন উভয় দিক থেকে আমরা 1 + t দ্বারা যদি গুণ করি তাহলে 1 + t 1 + t 1 + t ক্যান্সেল, dx by x, dy by y, dz by z চলে আসছে না। তাহলে এখন এটাকে আবার আগের মতো এই দুইটা নেব, এরপর পরের এই দুইটা নেব। তাহলে আমরা এই 1 নং সমীকরণ থেকে এটা নিলাম, এখান থেকে একটা পেলাম, আবার এটা নিলাম, এখান থেকে এটা পেলাম। তার মানে ওদের ইন্টারসেকশনটাই হচ্ছে স্ট্রিমলাইনের ইকুয়েশন। তার মানে হচ্ছে এখন আমরা পাথ লাইন বের করব সেকেন্ড পার্ট। তো we have the path lines equation is u is equal to dx by dt, b is equal to dy by dt, w is equal to dz by dt। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি করব, x is equal to 1 + t dx by dt, এই তো u is equal to কি dx by dt, তো u সমান কি, u সমান ওই যে x by 1 + t, তাই না? ওই কোয়েশ্চনে গিয়ে দেখেন u সমান কি এটা, b সমান কি দেখিয়ে আসেন এটা, w সমান কি আছে দেখে আসেন এটা। তো এখন আমরা এখান থেকে কি করব, ভেরিয়েবল সেপারেশন করব, তাই না? dx by x, তা আর এখানে 1 dt by 1 + t, মানে এটাকে উল্টাই দেবো শুধুমাত্র, তাহলে এই তো এটা। তো এখন আমরা যদি ইন্টিগ্রেটিং করি, তো ভেরিয়েবল সেপারেশন হয়ে গেলে ইন্টিগ্রেটিং করলে এটা আসবে, তাই না? তাহলে এই log x, তারপর হচ্ছে log 1 + t, আর এদিকে log c1, তারপর হচ্ছে log y, log 1 + t, log c2, log z, log 1 + t, log c3, তার থেকে x y z বের করে নেব। তো এই তিনটাই হচ্ছে আমাদের কি পাথ লাইনের ইকুয়েশন, মানে এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো আমাদের পাথ লাইনের ইকুয়েশনও বের হয়ে গেল। আমাদেরকে যে পাথ লাইনের ইকুয়েশন বের করতে বসে আমরা সেটা বের করে ফেললাম। তো আমরা থেকে শুধুমাত্র পাথ লাইনের ইকুয়েশনের সূত্র কি, ইউ ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, বি ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিটি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডিজেড বাই ডিটি, এটা মনে রাখতে হচ্ছে। ওকে, তো আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখব। আজকে এইটুকু পর্যন্ত রাখি, তার আজকে বেসিক অনেক কিছু দেখালাম। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।